ওরা নদীর পাড়ে বসবাস করে। দিনের অধিকাংশ সময় কাটে নদীতে মাছ ধরে। তাদের পরিবারের ছোট ছেলেমেয়েরাও সহযোগিতা করে সেই কাজে। ফলে তারা আগ্রহ হারাচ্ছে পড়াশোনার প্রতি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে শেষ 4 থেকে 5 বছরে গ্রাম থেকে মাধ্যমিকের গণ্ডি টপকাতে পারেনি কেউ। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার নিমতলা কলোনি এলাকায়। আচ্ছা, আমাদের এই গ্রামটা হচ্ছে নিমতলা কলোনি। সেই গ্রামে এখানে প্রায় 25-30টা পরিবার রয়েছে। সেই পরিবারকে ঘিরে মোটামুটি একটি ক্লাবও রয়েছে, বিদ্যাসাগর স্মৃতি সংঘ। তো আমরা দেখছি লাস্ট কোভিডের অনেক আগে থেকেই এই এলাকাতে 5-7 বছরেরও বেশি সময় জুড়ে যে বাচ্চাগুলো পড়াশোনা করে তারা মাধ্যমিক পর্যন্ত যাচ্ছে না, উচ্চ প্রাথমিক পর্যন্ত যাওয়ার পরে তারা আস্তে আস্তে পড়াশোনা ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে এই পরিবারগুলোর যে মা বাবা আছে তারা দিনমজুর, কেউ বা নদীর মাছ চিংড়ি কাঁকড়া ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। গ্রামের অর্থনৈতিক পরিবেশ ভালো নয়। নদীর পাড়ে মাটির বাড়িতে থাকে তারা। নিজেদের আধার কার্ড, ভোটার কার্ডের সমস্যাও দূর করতে পারে না তারা। তার উপর ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছিল দিনের পর দিন। এই সমস্যার সমাধান বের করতে স্থানীয়রা একত্রিত হয়ে নদীর পাশেই নির্মাণ করেছে বিদ্যাসাগর পাঠ মন্দির। নদীর তীরে চলছে পঠন পাঠন। সবাই আলোচনা করে এই সংগঠনের মধ্য দিয়ে এই বিদ্যাসাগর পাঠ মন্দির আমরা শুরু করেছি। মূলত ওই যে সদস্যদের যে পিছিয়ে পড়া, তারা তো মোটামুটি শিক্ষিত নয়, মোটামুটি যেমন জানে, কিন্তু কোনো কিছু চিঠি বলো, কোনো কিছু ব্যাংকের কাগজ বলো, লিখতে পড়তে বাইরে যেতে হয়, তা অন্য কাউকে অবলম্বন করতে হয়। তাই তাদের বাচ্চারা যাতে এইগুলো নিজে সাবলীলভাবে করতে পারে, সেই জন্য আমাদের এই উদ্যোগ। বর্তমানে নদীর তীরে ছোট মাটির বেড়া দেওয়া ঘরে চলছে পাঠদান প্রক্রিয়া। স্থানীয় মৎস্যজীবীরা এখানে মা গঙ্গাকে আরাধ্যা দেবী হিসেবে মানেন। তার কাছেই মনের সব কথা জানান তাঁরা। সেজন্য এই পাঠ মন্দিরের পাশে স্থান হয়েছে তাঁর। এই পাঠ মন্দিরে রয়েছে পড়ুয়াদের জন্য অবারিত দ্বার। ছোট থেকে একটু বড় সকলেই পড়ে এখানে। গ্রামের নাম ঘোষানোর সংকল্প নিয়েছে যুবকরা। শিক্ষার আলোকে গ্রামের শিশুদের আলোকিত করতে চায় সকলেই। ভবিষ্যতে এই গ্রামকে একটি শিক্ষিত সুশীল গ্রাম হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়েছে যুবক যুবতীরা। সেই লক্ষ্যেই তারা কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।